বর্ষা আসলেই আতঙ্কের প্রহর গোনে সাগরদ্বীপের মানুষজন। কখনো দুর্বল নদী বাঁধ ভেঙে প্লাবিত হয় গ্রামের পর গ্রাম, ঘরছাড়া হয় এলাকার মানুষ। আর তাই প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগরের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের সাপখালি মৌজা চাঁপাতলা গ্রামে নদী ভাঙন আটকাতে নদীতে ফেলা হচ্ছে খাঁচা। তাতেই এবার দুর্নীতির অভিযোগ তুলে সরব এলাকার মানুষ। মূলত বর্ষার আগে নদী বাঁধের ভাঙন আটকাতে প্রায় 7 থেকে 8 কিলোমিটার এলাকায় এইভাবেই বাঁশের খাঁচা ও ইটের তৈরি গোলাকার সসেজ তৈরি করা হচ্ছে, যার জন্য ব্যয় করা হচ্ছে 1,96,22,200 টাকা। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে কন্ট্রাক্টর। অন্যদিকে যেখানে 5,000 ইট লাগার কথা, সেখানে কোনো জায়গায় 3,000 ইট দিয়েই ছেড়ে দেওয়া হচ্ছে। সেই ইটের মানও খুব নিম্ন। এইভাবে যদি কাজ চলতে থাকে, কিছুদিন পরে আবারও নদী বাঁধ ভেঙে প্লাবিত হবে গ্রাম। আর তা নিয়েই সরব এলাকার মানুষজন। এমনকি এলাকার মানুষের এটাও অভিযোগ, প্রতিবাদ করলেই নাকি শাসক দলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে মিথ্যে মামলায় জেলে ঢুকিয়ে দেওয়ার। তবে বিষয়টা নিয়ে বিরোধীদের অভিযোগ, তৃণমূল দুর্নীতি ছাড়াও অন্য কিছুই জানে না, তাই এটা হওয়াটাই স্বাভাবিক। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, সাগরের স্থায়ী বাঁধ নির্মাণ করার জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী চেষ্টা করছে, আর সেখানে বিরোধীরা বাধা দিয়ে উন্নয়ন রোধ করার চেষ্টা চালাচ্ছে। নিম্নমানের ইট দিয়ে খাঁচা তৈরি হচ্ছে, সংখ্যায় কম, 5,000 নয়, যেটা 5,000 শিডিউলে আছে। 2 কোটি টাকার কাজ যেভাবে যে গতিতে হওয়ার কথা, সেটা প্রায় সেই গতি নেই। আপাতত ভাঙন রোধ করতে গেলে 5,000 করে ইটের খাঁচা তৈরি করতে, এবং এ ক্যাটাগরির বাঁশ দিয়ে, গুড়ি ভেলকি বাঁশ দিয়ে সেটা খাঁচাটা তৈরি করতে এবং খাঁচাটা ফেলতে হবে ঠিকঠাকভাবে। সেই খাঁচা না ফেললে আজকে আমাদের এই চাঁপাতলা গ্রামকে আমরা বাঁচাতে পারবো না। অতএব আমি কর্তৃপক্ষ বা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এই গ্রামকে বাঁচাতে বাঁচাতে গেলে যা দরকার, অসময়ে কাজটা আরম্ভ হয়েছে, সুসময় হলে আরও ভালো কাজ আমরা দেখতে পেতাম। সেই কাজটা যেতে হচ্ছে কিনা আমার সন্দেহ আছে, এর জন্য এই কাজটা দেখে নেওয়ার দরকার আছে। নদী বাঁধ অনেকটাই ছিল, এখন পরকে খেয়ে ধারে চলে আসছে। এখন এই সময় যদি ভালোভাবে কাজ না হয়, তো আরও ভেঙে আরও পিছোতে থাকবে, তখন লোকের জমি সব নষ্ট হয়ে যাবে, তখন গরিব মানুষের কষ্ট ক্ষতি। কিন্তু এটা যদি একটা প্রপারলি বাঁধ হয়, তখন কি হবে যে একটা জায়গাটা সীমাবদ্ধভাবে থাকবে। গরিব মানুষের দুঃখের দিকে তাকিয়ে যদি সরকার যদি ভালোভাবে বাঁধটা করে, তাহলে আগামী দিনে অবশ্যই নদী বাঁধের ভাঙনটা রোধ করা যাবে। ওই এলাকার মেম্বার সহ গ্রামবাসীরা ওই কাজের কিছু গুণগত মানের জন্য প্রতিবাদ করেছিলেন। তাতে মন্ত্রী মহাশয় তার ডিপার্টমেন্টকে অবশ্যই জানিয়েছে, এবং যাতে করে কাজ যথাযথ কাজ হয় এবং যাতে স্থায়ীভাবে নদী বাঁধটা সঠিক থাকে, তার জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য সদ্য মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় বলেছেন। এবং আমরা আশ্বস্ত করতে পারি যাতে যথাযথ মানের কাজ হয়, তাতে উপভোক্তারাও যেমন বুঝে নেবেন, এবং যাতে কাজটা সুসম্পন্ন হয় তার জন্য যেন উপভোক্তারা সচেষ্ট থাকেন, যাতে করে নদীবাঁধের কাজটা কোনো কারণে আটকে না যায়। সাগরের বিভিন্ন প্রান্তে নদীবাঁধ ভাঙানোর জন্য, যেমন বঙ্কিমনগরে একটা বড় প্রজেক্ট মন্ত্রী মহাশয় আমাদের মানস ভূঁইয়া মন্ত্রী মহাশয়কে বলে নিয়ে এসছেন, সেখানেও কাজ হচ্ছে। সাগরের বিভিন্ন প্রান্তে যাতে স্থায়ী নদীবাঁধ নির্মাণ করা যায়, তার জন্য মন্ত্রী মহাশয় নিরলস প্রচেষ্টা করে চলেছেন। কোনো কারণে কোনো অভাব অভিযোগের ভিত্তিতে যেন কাজ বন্ধ না হয়, অবশ্যই গুণগত মান রক্ষা করে যেন কাজ হয়। আমরাও ডিপার্টমেন্টকে জানাবো, মন্ত্রী মহাশয় ডিপার্টমেন্টকে জানাবে যদি কোনো অভিযোগ আসে। আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।